ফারাক্কা ব্যারাজে তার ছিঁড়ে বিপত্তি। ট্রেন স্টেশনে ঢোকার আগে ছিঁড়ে পড়ল তার। ব্যারাজের উপরই আটকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। যে ছবি আপনারা দেখছেন, সকাল 8টা থেকে আটকে রয়েছে ট্রেন আটকে পড়ায় খুব স্বাভাবিকভাবেই চরম বিপাকে নিত্যযাত্রীরা। কথা বলবো, প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, এখন কি অবস্থা? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের। আটকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। ফারাক্কা ব্যারাজে তার ছিঁড়ে বিপত্তি। ট্রেন স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ে তার। ব্যারাজের উপরেই আটকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। সকাল 8টা থেকে আটকে রয়েছে ট্রেন, আর খুব স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন। ওই লাইনে বাকি ট্রেন চলাচলও আপাতত বন্ধ। ট্রেন স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ল ওভারহেড তার। হাতি প্রাণ বাঁচালো মানুষের। চলন্ত বাইক দেখে পিছু হটলো হাতি, রক্ষা 2 বাইক আরোহীর। ছবি দেখছেন আপনারা কালচিনির 31 নম্বর জাতীয় সড়কে। চলন্ত বাইক দেখে পিছু হটলো হাতি, প্রাণ বাঁচলো বাইক আরোহীর। কালচিনির 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা। রাস্তা পারাপার করছে 3টি হাতির দল। তিনটি হাতি রাস্তা পেরিয়ে যায়। আরো একটি হাতি রাস্তা পারের সময় এই বাইকটি, যে বাইকটিকে যেতে দেখলেন, তা দেখে আটকে যায়। তা দেখে দাঁড়িয়ে পড়ে হাতিটি। প্রাণে বাঁচলেন 2 বাইক আরোহী। 31 জাতীয় সড়ক। হাতি তার বাচ্চা নিয়ে রাস্তা পারাপার করছে, সেখানে ট্রাক চালকদের তৎপরতায় তারা দাঁড়িয়ে পড়লেন। উল্টা দিক থেকে বাইকে করে 2 জন আরোহী যেভাবে তারা হাতি যখন রাস্তা পারাপার করছে সেই সময় পাশ কাটিয়ে গেলেন, একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। অনুরোধ করছি, বন্য পশুরা রাস্তা পারাপার করে, তাদেরকে আগে রাস্তা পারাপারের ব্যবস্থা সুযোগ দিতে হবে, তারপরে আপনারা চলবেন, এবং বাইকের গতি অতি অবশ্যই কম রাখতে হবে। ফের বিপত্তি বাংলা সিকিম লাইফলাইনে। রাতভর নাগারে বৃষ্টিতে দুর্যোগ, যানজটে আটকে রড বোঝাই লরি। কালিম্পং এর 29 মাইলের যানজটে তীব্র সমস্যা। ফের বিপত্তি বাংলা সিকিম লাইফলাইনে। রাতভর নাগারে বৃষ্টিতে দুর্যোগ। পরিস্থিতি জানবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, তারপরে কিন্তু আবারও নতুন করে জাতীয় সড়ক, একেই তো 29 মাইল জাতীয় সড়ক অনেকটাই সংকীর্ণ হয়ে এসছে। কেন একটা জাতীয় সড়কটা বড় অংশ চিকিৎসা করতে চলে যায়, সেখানে কাদামাটি জমে থাকায় যখন একটি পণ্য রড বোঝে, লোহার রড বোঝে লরি পারাপার হচ্ছিল, সেই সময় গাড়িটি কিন্তু ফসে যায় এবং তার গাড়িটি কার্য ঝুলতে থাকে এবং স্বাভাবিকভাবেই 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ছোট গাড়ি খুব ঝুঁকির সঙ্গে পারাপার করলেও বড় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে এনএইচআইডিএসএল এর কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে এই লরিটিকে যাতে রাস্তায় ফেরানো যায় এবং সেই চেষ্টায় কিন্তু চালাচ্ছেন এনএইচআইডিএসএল এবং পুলিশ কর্মীরা। বেশ।